হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই ইম্পর্টেন্ট শোতে, যেটা তোমাদের জন্য যারা এসএলএসটি চিন্তাভাবনা করছিলে বা এসএলএসটির পরীক্ষা আদৌ নতুন ক্যান্ডিডেটরা বসতে পারবে কিনা, এসএলএসটিতে পিটি হবে কিনা, কবে নাগাদ নোটিফিকেশান বেরোবে ইত্যাদি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন তোমাদের মনে একটা বড় প্রশ্নর উদয় হয়েছিল। তো তোমাদের আজকের এই সেশনটি দেখে নিলে সম্পূর্ণ বিষয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই সেশনটি আমি এইভাবেই নিচ্ছি, যেহেতু আমি আউট অফ স্টেশন রয়েছি, তো আমার একটি দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই রয়েছে, যেহেতু আমি তোমাদের নোটিফিকেশান শোগুলোকে কভার করে থাকি। তো স্বাভাবিকভাবেই আশা করি তোমরা এটা ভাবছিলে যে স্যার কেন শো নিয়ে আসছেন না। তো আজকে একটু তার জন্যই এইভাবেই আমি শোতে আসছি, এবং যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস নিউজটা কি হলো বা ফার্দার কি অ্যানাউন্সমেন্ট হতে পারে সমস্ত কিছু আলোচনা করব এই সেশনে। তো এই সেশনটি তোমরা যারা যারা দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ করব, সেশনের লিঙ্কটা একটু তোমরা শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো বা তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব সকলের কাছে। তো মধ্য কথায় আমরা তাহলে মেন বিষয়বস্তুতে ফিরে আসি, সেটা হচ্ছে এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি কি রয়েছে ব্যাপারটা। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, যদিও এই অ্যানাউন্সমেন্টটা করাই ছিল, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বহুদিন আগেই যে 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন টানাপোড়েন অবস্থায় বিভিন্ন রকম কথা এসছে, পরীক্ষা হবে কিনা, নতুনরা পরীক্ষা দিতে পারবে কিনা। সেই সময়েও আমি কিন্তু এই কথাটি বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, সেহেতু এটা কিন্তু ফেরানোর সাধ্য কারণেই। তো সেই হিসাবে পরীক্ষা কিন্তু হচ্ছেই এবং পরীক্ষা হবেই। এই পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে? যদি আমরা গতকালের সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর দেখি, তাহলে তোমরা প্রত্যেকেই আশা করি দেখে নিয়েছো যে সেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন যে পরীক্ষা না দিয়ে কোনো উপায় নেই, অর্থাৎ পরীক্ষা দিতে হবে। আর যারা স্কুলে যাচ্ছেন তারা স্কুলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু মধ্য কথা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্তই তাদের ভ্যালিডিটি। এবার তারা যদি পাশ করতে না পারেন তাহলে তার দায় কিন্তু কোনো রকমভাবে সরকারের তরফ থেকে নেওয়া হবে না, কারণ পরিষ্কারভাবে বলাই হয়েছে যে পরীক্ষা দাও, পাশ করো। আর সেই সঙ্গে সঙ্গে নতুন কিন্তু পোস্টের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। মানে যদি আমরা টোটাল পোস্ট দেখি তাহলে 44,203টি পোস্ট, এবং এই 44,203টি পোস্টের মধ্যে 24,203 যেটা 2016 সালের সিট ছিল সেটা রাখা হয়েছে, এবং নতুন অ্যাডিশনাল হিসাবে 20,000 পোস্ট যুক্ত করা হয়েছে। সেই হিসাবেই টোটাল কিন্তু 44,203টি নতুন পোস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কাউন্সিলিং এবং ফর্ম ফিল আপের ডেট দেখো, নোটিফিকেশনের ডেট অলরেডি 30 তারিখ অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, অর্থাৎ 30 তারিখে তোমাদের নোটিফিকেশান আউট হয়ে যাবে যেমন অ্যানাউন্সমেন্ট করা ছিল। এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদের বলা হয়েছে যে তোমার জুন মাসে, তোমাদের জুন মাসের 14ই জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, এবং 16ই জুলাই পর্যন্ত সম্ভবত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা জুলাই মাসটা দেখি, তাহলে জুলাই মাসের যদি আমরা 14 ধরি, তাহলে আমাদের হাতে সময় থাকে কত, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হলো জুলাই পর্যন্ত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। কারণ নভেম্বরে মোটামুটি মিডিলের দিকে কাউন্সিল প্রসেস কিন্তু কমপ্লিট করার কথা বলা হয়েছে। তাহলে নভেম্বরে যদি ভালো করে ক্যালকুলেশনটা বোঝো, নভেম্বরে যদি আমাদের কাউন্সিলিং চলে তাহলে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি কমপ্লিট হবে। কারণ কাউন্সিলিং তো আর একদিনে হতে পারে না, বিভিন্ন ডিপিএসসিতে কাউন্সিলিং তোমার পাঠানো, তোমার মানে ডকুমেন্টস পাঠানো, কাউন্সিলিং করতে সময় লাগবে। মোটামুটি ধরে রাখো, আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে 1 মাসের মতো কাউন্সিলিংয়ের সময় লাগতে পারে। তো সেই হিসাবে পরীক্ষাটা তাহলে হবে কবে? যদি নভেম্বর যদি আমাদের কাউন্সিলিংয়ের ডেট হয়ে যায়, জাস্ট মিনিট, যদি নভেম্বর যদি আমাদের নভেম্বর যদি আমাদের কাউন্সিলিংয়ের ডেটটা হয়ে এসে যায়, তাহলে সেই হিসাবে দেখা যেতে পারে যে নভেম্বর যদি কাউন্সিলিংয়ের ডেট হয় তাহলে, এবং ফর্ম ফিল আপ যদি জুলাই পর্যন্ত হয়, তাহলে তোমাদের দেখা যাবে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস সময় আছে। তার মানে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে মোটামুটি পুজোর পরেই আমাদের এসএলএসটি কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, পুজোর আগে যদি হয় তাহলে সেপ্টেম্বর, না হলে কিন্তু অক্টোবরের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তোমরা সেপ্টেম্বর মাসকে টার্গেট রেখে পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে? কারণ সেপ্টেম্বর মাস টার্গেট টাকাটা সব থেকে বেশি দরকার, ঠিক আছে? যদি সেটা মানে অক্টোবরের দিকে হয় তাহলে তোমরা এক্সট্রা সময় পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে আমরা ক্যালকুলেশনটা কি বুঝলাম একবার পরিষ্কার করে আমি জানিয়ে রাখি। সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের মানে নতুনরাও এসএলএসটি পরীক্ষায় বসতে পারছে। যারা বিএড করেছে এবং বিএড যারা কমপ্লিট করেছে তারাই কিন্তু বসতে পারবে। এখনও পর্যন্ত নোটিফিকেশান আউট হয়নি, এবং নোটিফিকেশান আউট হয়ে গেলে তোমরা এরকমই দেখবে যে বিএড করছে তারাও পরীক্ষায় বসতে পারবে, এরকম কিন্তু হয় না সচরাচর, ঠিক আছে? তো বিএড কমপ্লিট হয়ে গেলে তোমরা পরীক্ষায় বসতে পারবে, নতুনরা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? পরীক্ষার নোটিফিকেশান 30 তারিখের জারি করা হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ মোটামুটি আমরা জানি যে জুন মাসের 14 তারিখ থেকে শুরু হচ্ছে, জুলাইয়ের 16 তারিখ অ্যাপ্রক্স এই সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যদিও ফাইনাল জানানো হবে। আর 3 নম্বর হচ্ছে পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে আসছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে কাউন্সেলিং কিন্তু নভেম্বর, আর ডিসেম্বরে কিন্তু জয়নিং। সুতরাং একদম কম টাইম পিরিয়ডে তোমাদের কিন্তু এসএলএসটি পরীক্ষা হচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা এসএলএসটি নিয়ে চিন্তাভাবনা করছো তারা কিন্তু আর সময় নষ্ট করো না, তোমরা পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আর কোনো রকম সাবজেক্টের সহায়তার জন্য তোমরা কল করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে অবশ্যই কল করতে পারো যদি সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমাদের বা কোনো প্রিপারেশনের দরকার থাকে। মনে রাখবে এই বছর কিন্তু কোনো রকমভাবে বলতে মানে কোনো রকমভাবে কিন্তু চেষ্টা করো না যে চলো পরের বছর পরীক্ষা দেবো, এবছরটা জাস্ট দেখে নিই, এই চিন্তাভাবনাটা কিন্তু করবেই না। কারণ পরীক্ষাটা কিন্তু প্রায় 10 বছরের কাছাকাছি সময় হচ্ছে, এবং নেক্সট পরীক্ষা কবে হবে এর সম্পর্কে কিন্তু আমরা কেউই জানি না, ঠিক আছে? এই হলো আমাদের এসএলএসটির বিষয়। আমাদের এখান থেকে তোমরা এসএলএসটিতে কি সহায়তা পাবে? আমরা এসএলএসটির বেশ কিছু নতুন ব্যাচ আনার পরিকল্পনা করছি, যদি তোমরা সেটা চাও। আর এই ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের একটি গুগল ফর্ম রয়েছে, সেই গুগল ফর্মে তোমাদের সাবজেক্টগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে? আমরা মূলত যে বিষয়গুলোতে মানে পড়ানোর চিন্তাভাবনা করেছি সেটি হচ্ছে কি, এক হচ্ছে বাংলা, ইংলিশ, ঠিক আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্সের মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে সাবজেক্টগুলো আছে যেগুলো সব থেকে বেশি ডিমান্ডেবল, এবং ইংলিশও রয়েছে, ইংলিশও আছে। তো এই সাবজেক্টগুলো আমরা পড়ানোর চিন্তাভাবনা করেছি, টোটাল 8 থেকে 10টা, ঠিক আছে? তাই তোমাদের মধ্যে যদি কেউ এই সাবজেক্টের সহায়তা আমাদের কাছ থেকে পেতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো এই নাম্বারটা লিখে নাও, 8013492626 নাম্বারে। ওকে, চলে আসি তাহলে এসএলএসটি হয়ে গেল। এবার গ্রুপ সি গ্রুপ ডিতে আসি। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার প্যাটার্ন আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা এই আড্ডা 247 বেঙ্গলিতে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? মানে ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্যও কিন্তু নতুন ব্যাচ আসছে, এবং এই গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। সুতরাং এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে, মানে এই মে মাসের মধ্যেই বেরিয়ে যাবে। তাই তোমাদের মধ্যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রয়েছে তারা গ্রুপ সির পরীক্ষার জন্য এলিজিবল, এবং যারা 8 পাস যোগ্যতায় আছো তারা গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল। সুতরাং তোমরাও কিন্তু প্রস্তুতি শুরু করতে পারো, কারণ এই সুযোগ আর ভবিষ্যতে কবে আসবে, কোন সময় আসবে আমরা কেউই কিন্তু জানি না, ঠিক আছে? তাই যারা গ্রুপ সি গ্রুপ ডি এবং যারা এসএলএসটির জন্য চিন্তাভাবনা করছো বা আমাদের কাছে পড়ার চিন্তা ভাবনা করছো তারা অবশ্যই ডিরেক্টলি কল করতে পারো আমায়। নাম্বারটা লিখে নাও, নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্ম রয়েছে, যেই ফর্মে তোমাদের পছন্দের সাবজেক্ট যেটা আমাদের কাছে পড়তে চাও সেখানে কিন্তু তোমরা টিক মেরে দিয়ে আসতে পারো, ঠিক আছে? আমি মাত্র 2 দিনের মধ্যেই অফিসে ফিরে যাব, এবং আমি তোমাদের জন্য যা যা পসিবল করার সম্ভব আমি করব। জাস্ট একটি ইমার্জেন্সি কারণে আমি আউট অফ স্টেশনে এসছি, তাই আমি সব সময় চেষ্টা করছি যা নিউজ পাচ্ছি তোমাদের আমি দিতেই থাকবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলেও তোমরা কিন্তু সমস্ত খবর আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএলএসটি সংক্রান্ত সব কিছুর নিউজ কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই জয়েন করো। জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিঙ্ক
পেয়ে যাবে। আর সেই গ্রুপে থাকো, আমি সমস্ত ইনফরমেশন সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের সেশন এটুকু পর্যন্ত রাখি। প্রত্যেকে ভালো থেকো, বেস্ট অফ লাক। আর আমি খুব শিগগিরই ফিরে আসছি তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।